জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার 5 বছরের সাজা হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দলকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন তারেক রহমান। নেতৃত্ব দেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু খুন, গুম, হামলা, মামলা, নির্যাতনের মুখে সফলতা না পেলেও শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে কৌশলে সম্পৃক্ত করে তারেক রহমানের আন্দোলন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান বলে মনে করছেন বিএনপি নেতারা। গুম ও বিচার বহির্ভূত তারেক রহমান দলের নেতাদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন জনগণের আশা আকাঙ্ক্ষা জানার জন্য। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনীতির নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। বিএনপি নেতারা আরও বলেন, জনগণ শুধু ক্ষমতার পালাবদল চায় না, তারা রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের দলের নেতারা যেভাবে দুর্নীতি অনাচার করেছেন, তেমনটি যাতে বিএনপি নেতাদের মাধ্যমে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তারেক রহমান। আর তার অংশ হিসেবে দলের নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছর 28 অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করে দেয় আওয়ামী লীগ সরকার। এরপর হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন করে নির্বিঘ্নে নির্বাচন করে আবার ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতা আনার পেছনে ভূমিকা রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে নিজের মুন্সিয়ানার দৃষ্টান্ত স্থাপন করেন। তার এ মুন্সিয়ানা আগামীতে বিএনপিকে ক্ষমতায় নেবে। ক্ষমতায় নিয়ে জনগণ যে পরিবর্তন চায়, সে পরিবর্তন আনা হবে। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। দলটির একাধিক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময় পৃথক ব্যানারে রাজপথে নামার পরামর্শ এসেছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে। কিন্তু বিএনপি সহ তৎকালীন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো পৃথকভাবে রাজপথে নামলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করে সরকার দমনপীড়ন চালিয়ে তা ভেস্তে দিতে পারে। এমন দৃঢ় ধারণা ও অভিজ্ঞতার আলোকে ঐক্যবদ্ধ আন্দোলন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তারেক রহমান। বরং ছাত্রদের সামনে রেখে তাদের নেপথ্যে সমর্থন ও সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়। এতেই শেষ পর্যন্ত সফলতা আসে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।